আমি তো বিজিবি না। আপনি বিজিবি, রেসপেক্ট, আপনি যাইতে পারেন। সীমান্ত ব্যাংক সীমান্ত ব্যাংক যাইতে পারলে বাকি 10টা এনজিও যাইতে পারতে, আমরা স্থানীয় গাড়িগুলো ওই টাম যাইতে দিনে এখনো, বুঝছেন? আমরা শুধুমাত্র প্রশাসন, ডক্টর, যেটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি, ওগুলোকে যাইতে দিচ্ছি, বুঝতে পারছেন? বাট মুখলেস ভাই গাড়িতে যারা আছে তারা কি বিজিবির লোক না? ওনারা সিভিলিয়ান। দেখেন সীমান্ত ব্যাংক, আইডি কার্ড আছে, আইডি কার্ড ব্যাংকের লোকেরা যাইতে পারবে না। আপনার আইডি কার্ড নতুন স্টিকার লাগাইয়া সীমান্ত ব্যাংক এটা কি বিজিবি? হ্যাঁ সীমান্ত ব্যাংক, এটা তো বিজিবির কার্ড নয়। সীমান্ত ব্যাংক এটা তো বিজিবির কার্ড নয়। আর আপনি এটা তো বিজিবি, এটা বিজিবির লোক নয়, সীমান্তর লোক বলে আপনি প্রটোকল দিয়ে তো প্রশাসনের এগেইনস্টে না ভাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার মোবাইল আমি তো আপনার টাকা বড় মোবাইল, আমি তো আপনার টাকা আপনার ফোনে কল দেন, কল দেন। এটা বলবেন তো, বলবেন তো কেন আটকে রাখছেন আপনারা? ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কর্মসূচি করবো। যতক্ষণ কোন একটা সিদ্ধান্ত দেয় নাই ততক্ষণ আমরা এখানেই থাকবো। আমাদের দাবি হচ্ছে আমাদের চাকরি দিবে, আমরা এটাই চাই। আমরা সারাদিন এখানে চলমান থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। এখানে হচ্ছে আমরা এটা মানে আমরা তাদেরকে আমরা এসেছি এখানে, তাদের আইডি কার্ডগুলো চেক করেছি। এখানে হচ্ছে তারা সীমান্ত ব্যাংক লিখে আছে, এখন সীমান্ত ব্যাংকে তারা আইডি কার্ড দেখিয়েছে, এবং যখন দেখিয়েছে এখন আমরা একটা মিনিমাইজ করার চেষ্টা করতেছি তাদেরকে আদৌ দেওয়া যায় কিনা। এখানে হচ্ছে কিছু কিন্তু সংখ্যক আছে যে এখানে এনজিও কর্মী ছিল, মানে তার গাড়িতে আছে, তার পিছনে গাড়িতে কিন্তু একটা সীমান্ত ব্যাংক ছিল না, একটা নোহাতে কিন্তু তারা অলরেডি কয়েকজন এনজিও স্টাফ চলে গেছে।